আসসালামু আলাইকুম মোর প্রিয় বন্ধুরা। তো ভিডিওটা না স্কিপ করে না টেনে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা হলো নামাজ নিয়ে। তো নামাজ আমরা অনেক কাজ করি কিন্তু নামাজ পড়ি না। নামাজে একটু সময় দিতে লাগে সেটা কিন্তু আমরা দেই না। তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর হুকুম মানি। আপনি 5 ওয়াক্ত নামাজে কতটা উপকার পাবেন সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। তো 5 ওয়াক্ত নামাজে আপনার সুস্থতা, আপনার সৌন্দর্যতা, আপনার পাক সাপ যতটুকু আছে সব কিন্তু 5 ওয়াক্ত নামাজে সংরক্ষণ করে রাখে। তো আমরা সেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বড় বড় বেমার হলে, বড় বড় স্কিনের প্রবলেম হলে আমরা কিন্তু বড় বড় ডাক্তারের ওটি যেয়ে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি। তো আল্লাহ পাক বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার চেহারাটা নূরের মতো হবে। তো আমরা সেই নূরের চেহারাটা কি চাই না? আমরা যে চেহারাটার জন্য মেকআপ করে দামি দামি ক্রিম সাবান ইউজ করি, তো আমরা সেটা একটুও করতে লাগবে না, শুধুমাত্র নামাজ পড়তে লাগবে। যে মানুষটা নামাজ পড়বে তার শরীর পাক সাপ থাকবে, দিনের প্রতিটা মিনিটে সে পাক সাপে থাকবে। আমরা কিন্তু অনেক পুরুষ মানুষ, ছেলে মানুষ আমরা কিন্তু পেশাব করে পানি নেই না। তো যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে পেশাব করে পানিও নেবে, সে সারা দিনটা পাক সাপেও থাকবে। এই পেশাবের দ্বারায় যে আমরা কতটুকু যে আমার ক্ষতি হয় সেটা আমরা কিন্তু নিজে জানি না। জাস্ট খালি প্যানের চেনটা খুলে আমরা কিন্তু পেশাব করা আরম্ভ করে দিই। এমনকি আমরা কিন্তু বসেও পেশাব করি না। তো আমরা যদি আমাদের ভিতরে যদি নামাজ কায়েম করি তো আমাদের ভিতরে অসংখ্য পরিবর্তন দেখা দিবে। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজের অসংখ্য ফজিলত আছে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর কাল হাশরের মাঠে ফার্স্ট শুরুয়াত হবে সেটা হলো নামাজ। তো আমরা নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ ছাড়া কিন্তু জান্নাত কিন্তু সবাই পাবে, কিন্তু মানে জাহান্নামের আগুনে পুড়তে 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 পোড়ার পর যা জান্নাত পাবো। তো আমরা এত এত কষ্ট এত পরিশ্রম কেন করি? এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেওয়া যায় 2,88,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তো দুনিয়ার অনেকগুলো দিনে কিন্তু আখেরাতের কিন্তু একটা দিন হয়। তো আমি ওই রকম কোনো আলেম বা ওই রকম কোনো কি না। তো আমি খালি আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই নামাজ পড়েন। নামাজ তো আমি বললে যে আপনারা পড়বেন সেটা কিন্তু না, আপনার মনে খালি ইচ্ছা জাগাবেন যে আমি নামাজ পড়ব। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো আপনারা নামাজ পড়তে শুরু করেন। নামাজ পড়লে নিজের ভিতরে অসংখ্য পরিবর্তন দেখা দিবে। তো নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়লে সারা দিনটা আমরা পাক সাফে থাকবো, আমরা পুরো ফিটফাটত থাকবো, গায়ে কোনো নোংরা থাকবে না, জবানে কোনো মিথ্যা কথা থাকবে না। আমাদের আমাদের যেটা কল্পনা জল্পনা ওই জিনিসটা সব সময় একদম অটুট থাকবে। আল্লাহর উপর ভয় থাকবে। মরণকে স্মরণ করো, কবরকে মানো, কবরের পর আযাব হবে, আর তারপর জান্নাত জাহান্নাম, এগুলো আমরা কিন্তু সবাই জানি অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কিন্তু এইসব মানে ডেমাকত নেই না। কারণ আমাদেরকে শয়তানি এমন করে গ্রাস করে রেখেছে আমরা ওই দিকটা একেবারেই ভুলে গেছি। তো আমি আপনাদেরকে জাস্ট স্মরণ করে আমি কিন্তু আমার কথায় যে আপনি নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন সেটা না। আল্লাহ যদি কাউকে সুনজরে দেখে, যদি আল্লাহ হিদায়ত দেয় তাহলে আপনারা নামাজ পড়তে পারবেন। তো আমি কিন্তু জাস্ট খালি আপনাকে অবগত করছি যে ফেসবুকে সারাদিন মোবাইল স্ক্রল করে রিল দেখতে থাকেন। দেখুন এই রিলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমার মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশের বিশিষ্ট বক্তা প্লাস ইসলামের একজন মানে সুসম্মানীয় ব্যক্তি। তো তিনি বলেছেন যে আমরা কিন্তু মোবাইলের ভিতরে মোবাইলটা যদি সহি মোতাবেক চলাই তো আমরা কিন্তু মোবাইলেও দিন প্রচার করতে পারবো। আমরাও কিন্তু মোবাইলে কিন্তু দিনের দাওয়াত দিতে পারবো। আমি আপনাকে একদম মানে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যদি আপনার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ আনেন তো আপনার কিন্তু সব সোর্স
কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আমি যখন নামাজ পড়ি তো আমি তখন গান বাজনা রিলস এগুলো বানা থেকে কিন্তু বিরত থাকি। আমি যখন নামাজে থাকি, নামাজ পড়ি, তখন কিন্তু এনি টাইম কিন্তু আমি ইসলামিক ভিডিও বানাই। তো আমি যখন গান বাজনার ভিডিও করি তখন কিন্তু আমার কিন্তু নামাজের কিন্তু থিঙ্কিংটা ভিতরে থাকে না। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মরার আগ পর্যন্ত যেন পড়তে পারি। আর আপনারাও পড়বেন, নামাজের কিন্তু অসংখ্য নেয়ামত, অসংখ্য সওয়াব অসংখ্য রয়েছে। আপনারা নামাজ কায়েম করো, আপনাদের দেহ পরিবর্তন হবে, মন পরিবর্তন হবে, দিমাগ পরিবর্তন হবে, সমাজে উন্নতি হবে, সমাজের মানুষের সম্মান লাভ করবেন। তো নামাজটা ইনশাআল্লাহ আপনাদের যারা যারা নামাজকে ভালোবাসেন, ভিডিওটা লাস্ট অবধি দেখলেন, আমি নিশ্চিত যে এই ব্যক্তিটা আল্লাহ হেদায়েত, এই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করছেন। আর নামাজ পড়বেন, কারণ দিনের কথা শোনার কিন্তু সময় সবারে হয় না, ভালো কথা শোনার কিন্তু টাইম সবারে হয় না। কোন অ্যাক্টর কি হলো, কার মেয়ে কার ছেলে কি করলো, কার কোথায় বর্তমানে নিউজ দিয়ে, ফেক নিউজ দিয়ে দুনিয়াটা ভরপুর হয়ে গেছে। তো মানুষ সব সময় খালি ওগুলো দেখে, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর ইবাদত বান্দেগি সব কিছু কিন্তু ভুলে গেছে। এই একটা মাস চলে আসছে, এই মাসটা কতটুকু গুরুত্বপূর্ণ মাস, এই মাসে কি কি করতে লাগবে আমরা কিন্তু কিছুই জানি না। তো ইনশাআল্লাহ আপনারা যদি সবাই যদি নামাজ কায়েম করেন তো ইনশাআল্লাহ সবগুলো জানার তৌফিক পাবেন। তো আশা করি সবাই নামাজ কায়েম করবেন। ইনশাআল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজটা পুরোপুরি করে ভাবে করতে পারি। তো খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।